রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের মতো প্রমোদ চৌধুরীর গল্পগ্রন্থ বা সাহিত্যকর্মসমূহ খুবই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বলা চলে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকের আলোচনার বিষয়টি হচ্ছে প্রমোদ চৌধুরীর প্রবন্ধগ্রন্থসমূহ এবং গল্পগ্রন্থসমূহ ছন্দে ছন্দে কীভাবে মনে রাখা যায়। আর একটা কথা, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগ্রন্থ, ছোট গল্প, নাটক, উপন্যাস সম্পর্কে আমি আগে আলোচনা করেছি এরকম ছন্দে ছন্দে, চাইলে আপনারা ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর হ্যাঁ, আমি আগেই বলে রাখি, যারা ছন্দে ছন্দে মনে রাখতে পারেন না তাদের জন্য ভিডিওটি নয়, তারা চাইলে ভিডিওটি স্কিপ করতে পারেন। প্রমোদ চৌধুরীর প্রবন্ধ গ্রন্থসমূহ ছন্দে ছন্দে মনে রাখার জন্য আমাদের যে ছন্দটি মনে রাখতে হবে সেটি হচ্ছে নানা কথায় নানা চর্চায়, বীরবলের হালখাতায়, রায়তের কথা শুনে হয় আমাদের শিক্ষা, তেল নুন লাকড়ি ছাড়াও প্রবন্ধ সংগ্রহ করা প্রমোদবাবুর দীক্ষা। আমি আবারও রিপিট করছি, নানা কথায় নানা চর্চায়, বীরবলের হালখাতায়, রায়তের কথা শুনে হয় আমাদের শিক্ষা, তেল নুন লাকড়ি ছাড়াও প্রবন্ধ সংগ্রহ করা প্রমোদবাবুর দীক্ষা। এখানে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো হচ্ছে প্রমোদ চৌধুরীর প্রবন্ধগ্রন্থ, যেমন নানা কথায় নানা চর্চায়, বীরবলের হালখাতা, রায়তের কথা, আমাদের শিক্ষা, তেল নুন লাকড়ি, প্রবন্ধ সংগ্রহ। এবং প্রমোদবাবু দ্বারা এখানে প্রমোদ চৌধুরীকে বুঝিয়েছে, যাতে করে আমরা খুব সহজে বুঝতে পারি যে প্রমোদ চৌধুরী দ্বারা এখানে প্রমোদ চৌধুরীর প্রবন্ধগ্রন্থ সমূহকে বুঝিয়েছে। এছাড়া প্রমোদ চৌধুরীর কিছু উল্লেখযোগ্য গল্পগ্রন্থ রয়েছে যেগুলো পরীক্ষা বারবার এসে থাকে এবং খুবই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বলা চলে। তো আসুন এবার কথা না বাড়িয়ে আমরা দেখে নিই গল্পগ্রন্থসমূহ কী কী। এই গল্পগ্রন্থসমূহ মনে রাখার জন্য আমাদের যে ছন্দটি মনে রাখতে হবে তা হচ্ছে, চারিয়ারের কথা শুনে আহতি ও নির্লোহিত ঘোষালের ত্রিকথা বলে দিল। আমি আবারও রিপিট করছি, চারিয়ারের কথা শুনে আহতি ও নির্লোহিত ঘোষালের ত্রিকথা বলে দিল। চারিয়ারের কথা, আহতি ও নির্লোহিত, ঘোষালের ত্রিকথা, এই তিনটি হচ্ছে প্রমোদ চৌধুরীর গল্পগ্রন্থ। হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন এরকম ভিডিও পেতে ওই অফ স্টাডির চ্যানেলের সঙ্গেই থাকবেন। সেই সঙ্গে সকল সুস্থতা কামনা করছি। এতক্ষণ ধরে সময় নিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।